জয় সোনা মায়ের জয়। মা সারা দুপুর এ বসে আছেন আর চরণ ধোয়া বলে তো ভগবান ওকে দিতে দিন। শিশুদের মধ্যে নারায়ণ থাকতে গেলাম। যাও বলতে থাকবে যা বলেছো না বাচ্চাও নারায়ণকে ভগবান কাছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছেন, বুঝতে পারছেন মালা পরে। আমি ভক্তদের একটা কথাই বলবো, মায়ের জন্য বেশি শাড়ি মালা আনার দরকার নেই। মা একটা মালাতেই খুশি হন। আমি চাইবো মায়ের মন্দিরটা হোক, সবারই সহযোগিতায় হবে মায়ের মন্দির। আমি জানি সবাই সহযোগিতা করবেন, অবশ্যই মায়ের মন্দির হবে। আমার বড় স্বপ্ন আছে, সবারই স্বপ্ন আছে, কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, বড় মন্দির। মন্দিরের আমি মা আমাকে বলে দিয়েছে কী ধরনের মন্দির হবে, সেটা আমি ভক্তদের কাছে বলেছি। একদিকে হবে দক্ষিণেশ্বর, আর একদিকটা হবে তোমার তারাপীঠে মায়ের কিছুটা অর্ধেকটা করে নিয়ে, আর মাথার ওপরে থাকবে জয় ওং নমঃ শিবায় নমঃ, যেখানে মাথার ওপরে থাকবেন। আর চারিধারা হবে জবা ফুলের গাছ, আর একদিকে হবে তুলসী গাছ, যেহেতু মায়ের নাম কৃষ্ণকালী। এই মায়ের মুখে শোনা যাক। মা তুমি বলো, ফোনটা একটু ধর, বলো মা আমি যে কথাগুলো বলেছিলাম মিলেছে? খুব মিলেছে, খুব মিলেছে। আমরা আশেপাশে সবাইকে বলছি, কিছু আমি দেখতে পাই মা? হ্যাঁ আমরা বারবার আসছি। আমি এসেছিলাম 16ই ফেব্রুয়ারি আমার বাবার ঘরে, বাবাকে দেখাশোনার জন্য। আয়া ছিল, আয়া ছেড়ে গেছিল হঠাৎ করে, তাই আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম। যে আর আমরা দুই বোন বাবাকে শুধু আয়ারাই দেখাশোনা করতো, কিছুতেই হুন্নে হয়ে খুঁজে আর সেভাবে পাচ্ছিলাম না। তখন আমি মায়ের কাছে আসি, কলকাতা থেকে এসেছি আমি, মায়ের কাছে জানালাম। মা আমাকে বলে দিল তুমি যাও না ঘরে, তবে তোমার বাবা কিন্তু আর বেশি দিন নেই। এই কথা মা আমাকে বলে দিয়েছে। মা এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে নেমে আবার উঠে এসছে, আমাকে জিজ্ঞাসা করছে তুই যা না, ব্যাস তুই যা না, এই কথাটা বলেছিল। তবে তোমার বাবা কিন্তু আর বেশি দিন নেই। আরেকবার বলবো, সত্যি 16ই ফেব্রুয়ারি এসেছি, আর বাবা মে মাসের 3 তারিখে, তার মাঝখানে আমি 16ই মার্চ এসেছি। আর ফুলটা যতদিন ও বাড়ি না নিয়ে গেছে বাপের বাড়িতে, ততদিন আয়া পাই ফুলের মালা। যতদিন মালাটা যেতে পারিনি, মালাটা না নিয়ে গেছে, যেই মাত্র মালা নিয়ে ঢুকেছে তারপরে তার সাথে সাথে না, তারপরের দিনই আয়ার, সেদিনই এসেছে। হ্যাঁ, পরের দিন সেদিনই আয়ার খোঁজ হয়েছে, তারপরে জয়েন করিয়েছি, সেদিনই আয়ার খোঁজ হয়েছে। আমি বাজারে গিয়েছিলাম মালাটা নিয়ে, মায়ের মালা নিয়ে। মায়েরা কলকাতা থেকে আসছে, দুই বোন, কোনো ভাই নেই। এর রানাঘাটে কলকাতায় থাকে। তুমি কলকাতা আমি ওর হাজবেন্ড এসেছিলাম, মনে আছে?
নাম মনে নেই। তো কি মনে হবে তো মনে সে 16ই ফেব্রুয়ারি। বুঝলে তখনই ভালো ছিল, 14 দিন পর পরে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি টাটা। এখন ভালোই আছে, ভালোই আছে, ভিডিও হচ্ছে মায়ের ভিডিও হচ্ছে। ভালো। এই মা থাক না, বাবা বলুক না, বাবাকে বলতে দাও। এই মা যেটা বলতে চাইলো, মা তুমি যেটা বললে আমার মুখের সঙ্গে তোমাদের মিলিয়ে গেল। এই মাকে বলেছিলাম যে কোনো আয়া পাওয়া যাচ্ছে না মা, আমার মাকে দেখার কেউ নেই, আমার কোনো ভাই নেই, বাবাকে দেখার কেউ কেউ নেই। বাবাকে দেখার কেউ নেই। আয়াও খুব ভালো পাওয়া গেছিল। ভালো। হ্যাঁ, বয়স্ক খুব ভালো আয়া পাওয়া গেছিল। কিন্তু আমি বলেছিলাম তুমি যাও। তুই যা না, আয়া পাস যাই পাস, হ্যাঁ, তোমার বাবা কিন্তু বেশি দিন নেই, বেশি দিন আর নেই। হ্যাঁ। তার কথা আমি জানি। 2.5 মাসের মধ্যে। আমি যেটুকু দেখার, আমি জানি না এটা মায়ের কৃপা, মায়ের লীলা। তোমরা কি ভাবছো টিস্যুটা আপনা আপনি কাজ হয়ে যাচ্ছে? কারণ তো আছে, সেই কারণটা নিশ্চয়ই আমি কারোর কাছে বলবো না, কিন্তু আমার সঙ্গে আমার মায়ের গোপনই থাকবে। মা আমার সঙ্গে কি দিব্য শক্তি দিয়েছে সেটা মায়ের সাথে আমার গোপনই থাকবে। কেন দেখতে পাই, কেন আমি বলতে পারি, কেন আমি নাম বললে পরে বুড়ো আঙুল ছেড়ে দিই যখন, তখন কেন তার প্রতিচ্ছবি আমার সামনে উঠে? নিশ্চয়ই তো মা কিছু আমায় দিয়েছে। অবশ্যই। আরেকটা মা বলবো, আরেকটা ঘটনা হয়েছে। একজনকে তোমার নাম আর মায়ের নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আমি বড় বড় করে লিখিয়ে দিয়েছি। সে এখনো বলছে না তারা কি পেশেন্ট। এই পেশেন্টটি আমরা জানি, কিন্তু আমি লিখে দিয়েছি। দেখছি যে সে উঠতে পারার মতন নয়, পা ফুলে গেছে, ক্যাথিটার লাগানো, তাকে বিছানায়। আমার বড় বোন তার দিদির কাজ করে বাড়ি ফিরলো, যাদবপুর ফিরলো, আর আমি পায়াডাঙ্গাতেই ছিলাম। আমি গিয়ে লিখে দিলাম। আমাকে 3-4 দিন পর 4 বার ফোন করে বলছে আমি কোনোদিনও ভাবিনি আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়িয়েছি। আমি বললাম শুধু জব করে যাও, শুধু জব করে যাও, তুমি আরো ভালো হয়ে যাবে। সে উঠে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, এবার উলো দাঁড়িয়ে